হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তারিনস ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি। তো আজকে ব্লগটা হচ্ছে কীভাবে সোনা রান্না করতে হয় সেটা, আর দারুণ কীভাবে মজা করে খাই সেটাও আপনাদের দেখাবো। তারিন চনা অনেক পছন্দ করে, সেই জন্য এটা করা, এই রেসিপি শেয়ার করা আপনাদের সাথে। তো আমি ছানাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই 5 ঘন্টা ভিজিয়ে রাখছি। 5 ঘন্টা ভিজানোর পর এটা সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ করে ভালো করে এটা একটা চাটনিতে ঢেলে নিয়েছি আমি। এটা বেসিনের মধ্যে চাটনিতে ঢালানোর পর এটা ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিছি, ফ্রাই প্যান গরম হলে তেল দিব। আর এদিকে প্রয়োজনীয় উপকরণ সবগুলো আমি রেডি করে রেখেছি। এখানে আমি রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে তেজপাতা, দারুচিনি, সব উপকরণ একসাথে নিয়ে নেওয়া হয়েছে। আর এর সাথে নিয়েছি এই শুকনো মরিচ। এটা হচ্ছে অপশনাল, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো এদিকে আমি এই ফ্রাই প্যানে শুকাইতে দিয়েছি। ফ্রাই প্যানে শুকাই গেছে। এখন আমি দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, তারপরে রসুন একসাথে দিয়ে একটু কষে দিব। এরপরে হলুদ, শুকনো গুঁড়া মরিচ, তারপরে ধনিয়া, জিরা, এগুলো একসাথে দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে দিতে হবে। এর মধ্যে আরেকটা আমি কী করতেছি, এই যে ফ্রাই প্যানে এই শুকনো মরিচগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ এগুলো এক পাশে তুলে রেখে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, পাওয়ার সময় যাতে এগুলো অসুবিধা না হয়। আর এদিকে আমি আলুগুলো ম্যাশ করে রাখছি একটা বাটিতে। ওই মরিচগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। আর এখানে ফ্রাই প্যানে আলু আর কাঁচামরিচ, গুঁড়ো গুঁড়ো, ধনিয়া গুঁড়া, এই মানে যা যা উপকরণ প্রয়োজন হয় সব দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে লবণ। লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু কষানোর পর এই ছানাগুলো ঢেলে দিবে এখানে। ঢেলে দেওয়ার পর এই পর্যায়ে আসার পর আমরা ঢেলে দিচ্ছি ছানাগুলো। এখন ছানাগুলো ঢেলে দেওয়ার পর একটু ভেজে দিচ্ছি। 2 মিনিটের জন্য ভেজে নেওয়ার পর এখানে পরিমাণে ঢাল দিয়ে দিচ্ছি, যাতে এটা মশলাগুলো একসাথে সিদ্ধ হয়ে মাখানো করা যাবে, খেতে ভালো লাগবে। এখন অনেক একটা সুগন্ধি আসছে, এবং অনেক সুন্দর। এখন প্রায় রান্না শেষ, এখন চুলা বন্ধ করে দিব। এগুলো 20 মিনিট রাখার পর আমার সোনা রেডি হয়ে গেছে। এখন আমি খাওয়ার জন্য সার্ভে চিন্তা করতেছি, আমার মুড়ি খেতে বসছে। তো আপনারা দেখবেন, এটা খেতে অনেক মজা হয়েছে। ভিডিও আমি পছন্দ করি, খেতে বসে গেছে অলরেডি। টেস্টি হয়েছে? তো এই রান্নাটা টেস্টি হয়েছে? হ্যাঁ, কেমন লাগে জানাবেন। এটা ঝাল হলে স্পাইসি হলে আমার মুড়ি খেতে পারতো না। এটা অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্ট হয়েছে, যার কারণে মুড়ি অনেক পছন্দ করতেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। তো আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বুড়ির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার বুড়ি মন দিয়ে হয়েছে।
কি করতেছো তুমি? কি করতেছো? খাও না। ছানা কাটছো যে টেস্টি হয়েছে? মজা হয়েছে? মজা হয়নি?